নমস্কার, দ্য অ্যানিম্যালস এইচডি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আলোচনা করব মাকড়সা নিয়ে। স্পাইডার বা মাকড়সা হলো আর্থ্রোপোডা ফাইলামের অন্তর্গত আরাকোনিডা শ্রেণীর একটি সদস্য। বিশ্বজুড়ে মাকড়সার প্রায় ৪৯,০০০ প্রজাতি শনাক্ত করা হয়েছে। মাকড়সা তাদের জাল বোনার জন্য বিখ্যাত, যা প্রধানত শিকার ধরার জন্য ব্যবহৃত হয়। তবে সমস্ত মাকড়সা জাল বোনে না। তাদের জীবনের প্রতিটি দিক অত্যন্ত আকর্ষণীয়। এই ভিডিওতে মাকড়সার জীবনচক্র, বাসস্থান, খাদ্যাভ্যাস, প্রজনন, শিকার ধরার কৌশল এবং অন্যান্য বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। মাকড়সার দেহের গঠন। মাকড়সার দেহ প্রধানত দুটি অংশে বিভক্ত: সেফালোথোরাক্স, মাথা ও বক্ষ একত্রে একটি অংশ। এই অংশে চোখ, মুখ এবং পা থাকে। অ্যাবডোমেন, এখানে স্পিনারেটস, জাল তৈরির অঙ্গ এবং অভ্যন্তরীণ অঙ্গ থাকে। মাকড়সার ৮টি পা থাকে, যা তাদের অন্যতম বৈশিষ্ট্য। তারা বিভিন্ন ধরনের চোখের গঠন দ্বারা পরিবেশ বুঝতে সক্ষম। অধিকাংশ মাকড়সার ৮টি চোখ থাকে, তবে কিছু প্রজাতির চোখ কম বা বেশি হতে পারে। বাসস্থান। মাকড়সা পৃথিবীর প্রায় সব স্থানেই বাস করতে পারে। মরুভূমি থেকে শুরু করে বন, পাহাড়, এমনকি মানুষের ঘরেও। তারা পরিবেশের সঙ্গে ভালোভাবে খাপ খাইয়ে নিতে সক্ষম। সাধারণত তারা এমন স্থান পছন্দ করে যেখানে শিকার সহজলভ্য এবং শত্রুর আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়। খাদ্যাভ্যাস। মাকড়সা প্রধানত মাংসাশী। তারা কীটপতঙ্গ, ছোট ছোট পোকামাকড় এবং কখনো কখনো ছোট প্রাণী খায়। তারা তাদের শিকারকে ধরার জন্য বিশেষ ধরনের কৌশল ব্যবহার করে। জালবোনা মাকড়সা। তারা শিকারকে জালে আটকে ফেলে। জাল না বোনা মাকড়সা। তারা সরাসরি শিকার ধরে ফেলে বা লাফিয়ে আক্রমণ করে। মাকড়সা সাধারণত তাদের শিকারকে কামড় দিয়ে বিষ প্রয়োগ করে এবং তারপর শিকারের শরীর তরল গ্রহণ করে। জাল তৈরির কৌশল। মাকড়সার জাল তৈরির প্রক্রিয়া অত্যন্ত চমৎকার। অ্যাবডোমেনের স্পিনারেটস থেকে সিল্কের সুতা নির্গত হয়, যা শক্তিশালী এবং স্থিতিস্থাপক। এই সিল্ক দিয়ে মাকড়সা শিকার ধরার জাল বা বাসা এবং ডিম রাখার থলি তৈরি করে। সিল্কের ধরন: আঠালো সিল্ক শিকার ধরার জন্য ও আঠালো সিল্ক বাসা বানানোর জন্য। প্রজনন ও জীবনচক্র। মাকড়সার জীবনচক্র 4টি ধাপে সম্পন্ন হয়। ডিম। স্ত্রী মাকড়সা সিল্ক দিয়ে একটি থলিতে ডিম রাখে। লার্ভা। ডিম থেকে ছোট মাকড়সা বের হয়, যাদের পা গঠিত হয়নি। নিম্ফ। ধীরে ধীরে পূর্ণাঙ্গ দেহ গঠিত হয়। প্রাপ্তবয়স্ক। পূর্ণাঙ্গ মাকড়সা শিকার ধরতে ও প্রজননে সক্ষম। মাকড়সার প্রজনন প্রক্রিয়া অত্যন্ত জটিল। পুরুষ মাকড়সা স্ত্রী মাকড়সার কাছে বিশেষ নৃত্য বা উপহার দিয়ে আকৃষ্ট করে। শিকার ধরার কৌশল। মাকড়সা তাদের পরিবেশ এবং প্রজাতি অনুসারে বিভিন্ন কৌশলে শিকার ধরে, যা যেমন জাল বুনে শিকার ধরা, বিষাক্ত কামড় দিয়ে শিকারকে পঙ্গু করা, লাফিয়ে শিকার ধরা, শিকারকে পাতা বা মাটির মধ্যে আটকে ফেলা। মাকড়সার প্রজাতি ও বৈচিত্র্য। বিশ্বজুড়ে মাকড়সার বিভিন্ন প্রজাতি রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য ট্যারান্টুলা, বড় এবং শক্তিশালী মাকড়সা। ওরব উইভার, জাল বোনার জন্য বিখ্যাত। জাম্পিং স্পাইডার, লাফিয়ে শিকার ধরে। উলফ স্পাইডার, দ্রুতগতির এবং সরাসরি শিকার ধরে। মাকড়সার ভূমিকা ও উপকারিতা। মাকড়সা পরিবেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কীটপতঙ্গ নিয়ন্ত্রণ। মাকড়সা পোকামাকড় খেয়ে তাদের সংখ্যা নিয়ন্ত্রণে রাখে। জীববৈচিত্র্য রক্ষা।
প্রাকৃতিক খাদ্য শৃঙ্খলে একটি গুরুত্বপূর্ণ অংশ। গবেষণায় অবদান: মাকড়সার সিল্কের উপাদান বায়োমেডিসিন ও ইঞ্জিনিয়ারিংয়ে ব্যবহৃত হয়। বিষাক্ত মাকড়সা: ব্ল্যাক উইডো এবং ব্রাউন রিক্লুজ। মাকড়সার দুটি বিষাক্ত প্রজাতি যেগুলি মানুষের জন্য বিপজ্জনক হতে পারে। ব্ল্যাক উইডো, বৈজ্ঞানিক নাম ল্যাট্রোডেক্টাস। পরিচিতি: ব্ল্যাক উইডো মাকড়সা তাদের উজ্জ্বল কালো শরীর এবং পেটের নিচে লাল ঘড়ির কাঁটার মতো চিহ্নের জন্য পরিচিত। স্ত্রী মাকড়সা পুরুষের তুলনায় বড় এবং বেশি বিষাক্ত। বাসস্থান: সাধারণত গরম ও শুষ্ক পরিবেশে পাওয়া যায়। বাড়ির আশপাশ, কাঠের গাদা, গ্যারেজ এবং অন্ধকার কোণে বাস করে। বিষ: ব্ল্যাক উইডোর বিষে নিউরোটক্সিন থাকে যা স্নায়ুতন্ত্রে প্রভাব ফেলে। কামড়ের ফলে তীব্র ব্যথা, পেশি সংকোচন, বমি এবং দুর্বলতা হতে পারে। তবে তাদের বিষ সাধারণত প্রাপ্তবয়স্ক মানুষের জন্য মারাত্মক নয়। চিকিৎসা: কামড়ের পর দ্রুত চিকিৎসকের কাছে যাওয়া উচিত। অ্যান্টিভেনম বা ব্যথা উপশমকারী ওষুধ ব্যবহার করা। ব্রাউন রিক্লুজ। পরিচিতি: ব্রাউন রিক্লুজ মাকড়সা হালকা বাদামি রঙের হয় এবং পিঠে বেহালার মতো চিহ্ন থাকে। এরা লাজুক প্রকৃতির এবং আক্রমণ এড়াতে পছন্দ করে। বাসস্থান: যুক্তরাষ্ট্রের দক্ষিণ মধ্য অঞ্চলে বেশি পাওয়া যায়। অন্ধকার এবং শান্ত স্থান যেমন জুতা, পোশাক এবং আসবাবপত্রের নিচে লুকিয়ে থাকে। বিষ: ব্রাউন রিক্লুজের বিষে সাইটোটক্সিন থাকে যা টিস্যু ধ্বংস করে। কামড়ের জায়গায় ফোস্কা পড়ে যা পরে আলসারে রূপান্তরিত হতে পারে। কখনো কখনো জ্বর, বমি এবং রক্তচাপের তারতম্য দেখা দেয়। চিকিৎসা: ক্ষত পরিষ্কার করে অ্যান্টিসেপটিক লাগানো উচিত। চিকিৎসকের পরামর্শে অ্যান্টিভেনম এবং প্রদাহ নিয়ন্ত্রণের ওষুধ দেওয়া হয়। ব্ল্যাক উইডো এবং ব্রাউন রিক্লুজ মানুষের জন্য বিপজ্জনক হতে পারে, তবে এদের কামড় খুবই বিরল। সতর্কতা অবলম্বন করলে এবং কামড়ানোর পর দ্রুত চিকিৎসা নিলে বড় ধরনের ক্ষতির সম্ভাবনা এড়ানো যায়। মাকড়সা প্রকৃতির এক অনন্য সৃষ্টি। তাদের জীবনচক্র, শিকার ধরার কৌশল এবং পরিবেশে অবদান বিস্ময়কর। যদিও অনেকেই তাদের ভয় পান, মাকড়সা প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের রক্ষা করা এবং সঠিকভাবে বোঝা প্রয়োজন। ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।